অমর ২১ বরাক নাগরিক সংসদের অনুষ্ঠানে শিলচর প্রেস ক্লাবে ৬ জনকে ১৯-২১ সম্মাননা পদক। ২১ জুলাই অমর ভাষা শহীদ দিবসের রবিবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যান্য কর্মসূচির সঙ্গে ছিল আলোচনা সভা এবং ১৯-২১ সম্মাননা পদক প্রদান। আলোচনার বিষয় হল সভ্য সমাজে ভাষা নিয়ে দ্বন্দ্ব আর কতকাল। অনুষ্ঠানে ১৯-২১ সম্মাননা পদক প্রদান করা হবে। তারা হলেন খালিদ চৌধুরী, মহুয়া চৌধুরী, অধ্যাপক সুব্রত দেব, সুষমা পারেক, রূপম নন্দী পুরকায়স্থ, সুতপা চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যেখানে সভ্য সমাজের কথা বলা হচ্ছে, আধুনিকতার কথা বলা হচ্ছে, সেখানে আমরা দেখি যে মানুষ কিন্তু তার আদিম মনোবৃত্তি থেকে, আদিম যুগ থেকে একটুও সরে আসেনি। আমরা যদি একটু বিশ্লেষণ করি, আমরা সব ক্ষেত্রেই দেখি। আমরা যদি আজকে একেবারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখবো? যে মানুষকে হত্যা করা হচ্ছে, একের পরে সভ্যতা সংস্কৃতি ধ্বংস করে দেওয়া হয়েছে। যেটা দেখি আমরা প্রাচীন যুগের ইতিহাসে পড়ি, যে যাদের শক্তি ছিল, তারা শক্তি সঞ্চয় করে জনপদ তারা দখল করার জন্য তারা সমস্ত সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে তাদের জমিকে তারা করায়ত্ত করতে চাইছে, সম্পদকে করায়ত্ত করতে চাইছে। সেই যুগের সঙ্গে আজকে কি পার্থক্য রয়েছে? আজকে বলা হচ্ছে আধুনিক, কিন্তু আমরা সব ক্ষেত্রেই দেখি যে মানুষকে কিভাবে পদদলিত করা যায়, শেষ করে দেওয়া যায়, এর একটা প্রতিযোগিতা বিশ্বজুড়ে চলছে, এটা আমরা সবাই জানি। সভ্য সমাজে আজকে দেখুন, আমি দীর্ঘায়িত করবো না, জাস্ট শুধু আমাদের যে আজকে আলোচনার বিষয়টি যে অভিমুখ কোন দিকে, সেটি নিয়ে দুটো কথা বলতে চাই। যে আজকে ভারতবর্ষ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল, মানে সোজা কথায় বলতে গেলে হিন্দু মুসলিম, এবং সেই দ্বিজাতি তত্ত্বের যুগ কাস্টে বলি হতে হয়েছিল হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষকে, বলা যায় কোটি কোটি মানুষকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তাদের সেই স্বাধীনতার যুগ কাস্টে এবং দ্বিজাতি তত্ত্বের যুগ কাস্টে তাদের বলি হতে হয়েছে। আর আমাদের এই স্বাধীন ভারতে যেখানে রাজ্য গঠন হয়েছিল বা পুনর্গঠন হয়েছিল, যে ভাষার নামে যে লিঙ্গুইস্টিক স্টেট, সেটা অর্গানাইজ করা হয়েছিল, রিঅর্গানাইজ করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে। মূলত বল্লভভাই প্যাটেল বা অনেকেই ছিলেন, তিনি এর মুখ্য প্রবক্তা ছিলেন। সভ্য সমাজ যেটা, সেখানে এই ধরনের দ্বন্দ্ব থাকতেই পারে। আর আমরা সভ্য মানুষ বলে থাকি যে মানুষ নিজে যে সুযোগ সুবিধা, যে অধিকার ভোগ করে, সেই সুযোগ সুবিধা যাতে অন্য ভোগ করতে পারে, সেই ব্যবস্থায় যারা মেনে নেয় বা নিজেদের যেটা ক্ষমতা প্রয়োগ করে, যে আমি যে সুযোগ সুবিধা ভোগ করছি সেটা যেন অন্য ভোগ করে, তারাই। আপনারা জানেন, এটা আমি প্রায়শই বলে থাকি, যে সোভিয়েত রাশিয়া, এই যেটা চেচনিয়া, যেখানে খুব গোলা বারুদ, এর মধ্যে একটা বিস্ফোরণ হয়েছে, বহু লোক মারা গেছে। সেই চেচনিয়াতে একটা জায়গার নাম হচ্ছে দাগিস্তান। সেই দাগিস্তানের যে ভাষা, আবর ভাষা, সেই ভাষাতে কথা বলে মাত্র 2 লক্ষ মানুষ, পড়াশোনা জানে 50,000 লোক। সেই আবর ভাষায় সাহিত্য চর্চা করে সোভিয়েত রাশিয়া যেটা শ্রেষ্ঠ সম্মান, অর্ডার লেনিন, সেটা পেয়েছিলেন রসুল গাজনাতভ। রসুল গাজনাতভ একজন বিশ্ববিখ্যাত কবি। উনি যখন সেই অর্ডার লেনিন পেলেন, সরকারের খরচে সমস্ত পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন। উনি কলকাতায় এসেছেন, ঢাকায় এসেছেন, আর বহু বই বাংলায়ও অনূদিত হয়েছে। তো আমরা কি দেখি, যে সেই সভ্য সমাজের যারা দাবিদার, সেই সোভিয়েত রাশিয়ার একটা 50,000 লোক যে ভাষায় লেখা পড়া জানে, সেই ভাষায় সাহিত্য চর্চা করেছে, দেশের সর্বোচ্চ সম্মান